বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে তার বিতর্কিত বক্তব্য দেয়াকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানালেও ভারত এখনও এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। ভারত কেন শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না? বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের অনীহার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। ১. রাজনৈতিক সম্পর্ক। শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের মিত্র, তাকে ফেরত দিলে ভারতের কৌশলগত স্বার্থে আঘাত লাগতে পারে। ২. আইনি জটিলতা। বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক কারণে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত দেয়া বাধ্যতামূলক নয়। ভারত সেই সুযোগ কাজে লাগাতে পারে। ভারতে থেকে কিভাবে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা? ভারতে অবস্থানকালে শেখ হাসিনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করছেন। তার এসব বক্তব্য বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা ও নীতির বিরোধিতায় পরিপূর্ণ, যা ঢাকায় অস্থিরতা সৃষ্টি করছে। শেখ হাসিনার এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে এবং দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। বাংলাদেশ ভারতকে অনুরোধ করেছে শেখ হাসিনাকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে।